এই হচ্ছে আমার স্বামী। আমার এত সমস্যা জানার পরও আমাকে ভালোবেসে আগলে রেখেছে। তুমি সত্যি অনেক ভাগ্যবতী। হ্যাঁ, ঠিকই বলেছো। আচ্ছা, তোমরা বসে গল্প করো, আমি নাস্তা নিয়ে আসছি। কইলাম না তোমারে আজ অনেক কাজ আছে। শোনো, তোমার হাজবেন্ডকে নিয়ে কিন্তু একদিন অবশ্যই আসবে। আমার জামাই তোমার জামাইয়ের মতো এত ভালো মানুষ না। আমার তো মনে হয় আজকের পর কোনোদিন তোমার সামনে আর ওরা আনতে পারবো না। কিসে কান্দাস কেন? তোর কেউ কিছু কইছে? আরে বাবারে ক কি হইছে? ওই বিশ্বাসঘাতকের আর ফোন দিও না আব্বা। ওই আমগো সবার লগে বিশ্বাসঘাতকতা করছে। আবার কোনো ঝামেলা হইছে? তুই মনে হয় আবার ভুল বোঝাবুঝি করছিস, তাই না? এইবার আর আমার কোনো ভুল হইতেছে না। নিজের চোখের সামনে সব দেখছি তো। তোমাকে কোনোদিন মনে হয় নাই অনেকে রাতারাতি এত বড় লোক হয়ে গেল? কেমনে হয়েছে? কেমনে? ওই বড় লোক মায়ের বিয়ে করছে। জামাই বিয়ে করতে চাইবো কেন? সে তো কত ভালোবাসে। আমার মনে হয় তোরে কে কি কইছে এইটা নিয়ে তুই তাহলে ভুল বুঝতাছস। আমি আমার নিজের চোখে দেখছি। নিজের চোখে কেমন অবিশ্বাস করুম তোমরা? কিরে, তোর লজ্জা করে নাই? কোন মুখ নিয়ে হানাইছস? বিশ্বাসঘাতক, প্রতারক। মেঘলা চুপ করতে। অনেক বাবা, তুমি বলো তো এই মেঘলা এসব কি কইতেছে? মেঘলা কইতাছে তুমি নাকি আরেকটা বিয়ে করছো। আমি অবশ্য বিশ্বাস করি না। কিরে কথা কস না কেন? তো আমি ভুল কইতাছি? ক যে তুই বড় লোক হওয়ার জন্য বড় লোক মায়ের বিয়ে করছ নাই? কিরে স্যার, তোর কথা কস না কেন? মেঘলা মিথ্যা কিছু বলছেন। মিথ্যা কইতাছে না মানে? হ্যাঁ, আমি আরেকটা বিয়ে করেছি, কিন্তু কেন বিয়েটা করেছি সেটাই আমি আপনাদেরকে বলতে এসেছি। আমার মায়ের রাইখে তুমি আরেকটা বিয়ে করছো? তুমি আমার মায়ের কপালটা পুরাই দিলা। আমি কেন বিয়েটা করেছি আপনারা আমার সব কথাটা শুনুন। তোর মতো মিথ্যাবাদীর আর কোনো কথা শোনা লাগবে না। তুই প্রতারণা করছিস, তুই এখান থেকে চলে যা। তুই যে আমার স্বামী সে নামটা আমি ইচ্ছা ফেলাম। কিরে খারাপ হয়েছিস কেন? চলে যা। নির্লজ্জ বেহায়া এখনো খারাপ হয়েছিস? তুই যাবি না? আরে যাস না কেন? তুই যা। আরে তুই চলে যা। তুই আমি আজকে মেঘলা তুমি আমাকে জুতা দিয়ে মারবে? তুই যা করছস তার জন্য তোর জুতা পিটা করা উচিত, কিন্তু করুম না। কেন করুম না জানোস? কারণ আমি তোরে ভালোবাসি। একদিন হইলো তোর লগে আমি সংসার করছি। এখন আমার জায়গা থেকে তুই চলে যা। হ্যালো মেঘলা, তুমি আজকে এভাবে হঠাৎ করে চলে গেলে কেন? কেন চলে গেছি এটা কি তোমার কৈফিয়ত দিতে হইব? তুমি এভাবে রেগে কথা বলছো কেন? আমি তো তোমার কোনো ক্ষতি করিনি। না, তুমি আমার কোনো ক্ষতি করো নাই। তুমি আমার কেন ফোন দিছো সেটা কও। হঠাৎ করে দেখলাম তোমার মুড চেঞ্জ হয়ে গেল আমার হাজবেন্ডকে দেখে। এর কারণটা কি? তোমার স্বামীর দেখে আমি চলে যাবো কেন? আমার কাজ ছিল এই জন্য আমি চলে আসি। আর একটা কথা বলে রাখি তোমার, আজকের পর থেকে না তুমি আমার ফোন দিবে না। মত বড় লোকের আমি ঘৃণা করি, চরম ঘৃণা করি। বুঝতে পারছো তুমি? বৃষ্টি কার সাথে কথা বলছিলেন? মেঘলার সঙ্গে আজকে যে এসেছিল, জিজ্ঞেস করলাম হঠাৎ করে ও চলে গেল কেন। আর কি বললো? বললো সে কোনো কৈফিয়ত দিতে পারবে না আর যেন তাকে কল না করি। কিছু তো একটা গন্ডগোল আছে, কিন্তু সেই গন্ডগোলটা কি সেটাই খুঁজে বের করতে হবে। ডিজাইনের দিকে একটু খেয়াল রাখ, ডিজাইনটা যেন একটু পোক্ত হয়। জামাই বাবাজি তো অনেক ব্যস্ত থাকে। চলো। কে তুমি বাইরে কোথাও যাও না? তুমি নিচে গিয়ে গাড়িতে বসো, আমি আসতেছি। আপনার ভাতিজার জীবনে আগুন জ্বালাইতে যাচ্ছি। কেমন আছেন আপনি? আপনি এখানে কেন আছেন? অনেক কোথায়? ও ঘরে নাকি অফিসে? আমি জানি না, আমি জানি না, আর কিছু জানতেও চাই না। আপনি এখান থেকে চলে যান। কি বলেন আপনি? জানেন না একটা কোটিপতি হাজবেন্ড? আমি ওর সবকিছু গাইরা নিলাম, রাস্তার ফকির বানাই দিলাম। সেটা কেমন করে জানি আবার বড় লোক হয়ে গেল। আপনারা কে কি করছেন না করছেন সেটা আমার জানা দরকার নেই। যান এইখান থেকে চলে যান। কই আপনি ওর কি মন্ত্র শেখাইলেন যে ওরা একবার হঠাৎ করে বড় লোক হয়ে গেল? আপনি জানেন না যে আপনার বড়লোক বন্ধু আর একটা বড়লোক মায়ের বিয়া করে বড়লোক হয়েছে? সেটা আপনি জানেন? কি বলেন? অনেক আবার বিয়ে করছে? আপনার রাইখে সে আবার একটা বিয়ে করলো? আপনার মতো বড় লোকেরা না সব পারে, কারণ আপনারা স্বার্থপর। স্বার্থের জন্য আপনারা সবকিছু করতে পারেন। আচ্ছা ভাবি, অনেকের ওই স্ত্রীকে জানে যে আপনি অনেকের প্রথম স্ত্রী? আপনি কি বেকুব নাকি বেকুব সাজার চেষ্টা করতেছেন? কি আপনি কি বুঝতে পারতেছেন না? ওই মেয়েটা যদি জানতেই পারতো যে আমার সাথে তার বিয়ে হয়েছে, তাহলে কি ওই মেয়েটা বিয়ে করতো? ওই মেয়েটারে বিয়ে করে এখন সে খুব দিব্যি সংসার করছে। আচ্ছা ভাবি, আপনি আমার একটা উপকার করতে পারবেন? এর লাস্ট উপকার সেটা হচ্ছে একটু বলবেন যে উনি আসলে কার সাথে ওর বিয়ে হয়েছে, একটু যদি ইনফরমেশনটা আমাকে দিন। আমি জানি না, আমি জানতে চাই না। আপনার যেহেতু এত মাথা ব্যথা, জান না আপনি গিয়ে একটু খোঁজ খবর লাগান। আপনি তো খুব খারাপ একটা মানুষ। আজকে আপনার বন্ধুর সাথে ওই বস্তিতে না গেলে আমি বুঝতে পারতাম। বস্তিতে গিয়েছিলেন? তার আগে আপনি এটা বলেন, তো বস্তির মেয়ের সাথে আপনি কি সম্পর্ক? আপনি বৃষ্টি ম্যাডামকে ঠকিয়ে তো বস্তির মেয়েকে বিয়ে করেছেন, তাই না? তুমি বুঝলে কিভাবে? আমি কিন্তু বৃষ্টি ম্যাডামকে সব বলে দেবো। আমাদের জীবনে মাঝে মাঝে কিছু কঠিন বাস্তবতার সম্মুখীন হতে হয়, ঠিক তখন কাছের মানুষের সাথে বেইমানি করা ছাড়া আর কোনো উপায় থাকে না।
আমার সবচেয়ে কাছের বন্ধু বেইমানি করে আমার সকল সম্পত্তি আমার থেকে কেড়ে নিয়েছে। অপারেশনের জন্য টাকা দরকার, চাচার পা পর্যন্ত ধরেছে, কোনো লাভ হয়নি। 1 টাকাও আমাকে দেয়নি, আমাকে দিয়েছে ভিক্ষার থালা। তখন বৃষ্টিকে বিয়ে করা ছাড়া আর কোনো উপায় ছিল না। আপনাকে দেখে কিন্তু একদমই বোঝা যায় না আপনার ভিতরে তো কষ্ট লুকিয়ে আছে। এখন আর খারাপ লাগে না, সবকিছু অভ্যাস হয়ে গেছে একা থাকতে থাকতে। স্যার আপনি চাইলে আমি আপনার বন্ধু হতে চাই, আপনার ভিতরে যত কষ্ট দুঃখ সব আমার সাথে শেয়ার করতে পারেন। তুমি আমার বন্ধু হতে চাচ্ছ, আবার আমাকে আপনি বলছো, স্যার বলছো। ওকে বন্ধু, তাহলে এখন থেকে তুমি করে বলবো। রাতুল কিন্তু তোমার পিছনে খুব ভালো করে লেগেছে, সে জেনে গেছে তুমি বৃষ্টি ম্যাডামকে বিয়ে করেছো, আর বৃষ্টি ম্যাডামকে সে খুঁজে বেড়াচ্ছে। রাতুল বৃষ্টিকে খুঁজে বের করার আগেই আমি বৃষ্টিকে সবকিছু বলে দেবো।